তো গাইস ফেসবুকে দেখলাম গাজীপুরের জয়দেবপুরে নাকি একটা সুন্দর পদ্মা বিল আছে, মানে জয়দেবপুর না, জয়দেবপুর থেকে একটু ভিতরে। তাই আমি আর আমার বন্ধু দুইজন মিলে যাইতাছি এই পদ্মা বিল দেখার লাগিয়া। তো আমরা এই বিলে যাওয়ার লাগে একটা প্রাইভেট জেট ভাড়া করে লইছি। আর আমরা প্রাইভেট জেটটা দেন কি জোরে টানতাছে, এইটা কি সিএনজি না রকেট আমি তো কিছুই বুঝতাছি না। যাই হোক গা, আমরা এক গাড়ি থইয়া আর একটা গাড়ি তুলতে পড়ছি। আগেরটা আছেন রকেট আর ওখানেরটা মনে হইতাছে ঠেলা গাড়ি। আর আমরা যে বিলটা যাইতাছি এই বিলটা শহর থেকে অনেকটাই ভিতরে। আর এই জায়গার রাস্তার অবস্থা তো খুবই ভয়াবহ। আর আমরা যাইতে পারলা দেখি একটা মাটির ঘর। এই যুগে বেশি একটা মাটির ঘর দেখা যায় না, তাও গাজীপুরের কিছু কিছু জায়গায় মাটির ঘর আছে। আর আমরা এই ঠেলা গাড়িতে ঠেলা খাইতে খাইতে পড়ছি একটা স্কুলের এনো। আর স্কুলটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর এই দিকের যে রাস্তা মানুষ বেশি একটা চলাচল করে না। আর আমরা দেখতে দেখতে পড়ছি আমরা এই বিলের মধ্যে। আর এই বিলের না এত দেখি প্রচুর বাতাস, প্রকৃতির বাতাস দেখি শান্তি। এই শান্তি আপনি টিয়াতে কিনে পাইতেন না। আর এই দিক দিয়ে আমার বন্ধু এনো আয়া গার্লফ্রেন্ডের লোক কথা কওয়া শুরু করে দিছে। আমিও কইতাম কিন্তু আমার গার্লফ্রেন্ড নাই। আর এই ব্রিজটার মধ্যে হাইটে আমি একটু ভাব টাপ লইতেছিলাম, কারণ আমরা অনেক আগে আয়া পড়ছি, এখনো অনেক রোদ। আর এই রোদের মধ্যে বিলের মধ্যে নৌকা দিয়ে ঘুরে মজা পাওয়া যেত না, এটার লাগে একটু সময় পাস করতেছিলাম। তো আমরা কত ঘোরা গাড়ির পরে আয়া পড়ছি নৌকা তোলার লাগিয়া। আর এই জায়গা তাই এখনই নৌকাতে 1 ঘন্টা ঘুরলে নাকি দিতে হইব 300 টাকা। তো এটার লাগে নৌকার পাইলটের লাগে বাড়ালে একটু দামাদামি করতেছিলাম, দেখতাছিলাম কিছু টাকা কমানি যায় নাকি। কিন্তু নৌকার পাইলটে খুঁড়ি মাইরে বইছে, কি আর করার, তাই আমরা উঠে পড়ছি নৌকার মধ্যে।